সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, আজকে শুধু স্মার্ট নেপিয়ার ঘাস দিয়ে আবদ্ধ অবস্থায় গারল পালন। স্মার্ট নেপিয়ার ঘাসগুলো আমরা আজকে কেটে দেইনি, শুধু পাতাগুলা খাবে, গোড়াটা থেকে যাবে। গোড়াটা আবার মেশিনে কেটে ওইটা ভুসির সাথে মেখে দিব আমরা, তাহলে আমাদের দুইটাই যাবে। এই যে শুধু পাতাগুলা খাবে, কচি জায়গা নরম জায়গা পর্যন্ত খাবে, আর বাকিটা কিন্তু খাবে না। ওই বাকিটা আমরা মেশিনে কেটে কিছু ডালের ভুসি, যেমন বুটের ভুসি, অ্যাঙ্করের ভুসি, তারপরে সয়া হাল্ক, এগুলা দিয়ে মিক্স করে গোড়াটা আবার আমরা মেশিনে কুচি কুচি করে ওইটা আবার ভুসির সাথে মিক্স করে দিব, তাহলে আমাদের দুইটাই খাবে। আর হলো যে এইভাবে যদি আমরা কেটে দেই, তাহলে হয় কি যে মানে এই ঘাসের গোড়াটা আগে খেয়ে ফেলে, পরে পাতাগুলা খেতে চায় না, পাতাগুলা কুচি কুচি হয়ে যায়, পাতাগুলা খেতে চায় না। এই জন্যে আমরা একটা টেকনিক খাটাইলাম এখানে, যে আগে স্মার্ট নেপিয়ারের পাতাগুলা খাওয়াবো। এই দেখেন, পাতাগুলা খেয়ে একদম সাবার করে দিবে, শুধু গোড়াগুলো পড়ে থাকবে। ওই গোড়াগুলো আবার নিয়ে আমরা মেশিনে কাটবো, মেশিনে কেটে 4-5 রকমের ডালের ভুসি দিয়ে ওইটা আবার দিব বিকেলবেলার খাবার। তাই শুধু স্মার্ট নেপিয়ার ঘাস দিয়ে আমাদের আজকে আবদ্ধ অবস্থায় গারল পালন খুব সহজেই। দেখেন, শুধু ঘাস কেটে আনে, এইভাবে যদি ট্রে বানান ট্রেতে দিবেন, না হলে ওইভাবে ড্রাম কেটে দিবেন। আমি মনে করি ট্রেটাই বেটার, তার কারণ এই যে টেনে টেনে বের করে আবার মনে করেন ফেলে দেয়। এই যে সাইডেরগুলা যেগুলা খাচ্ছে দেখেন, এগুলা বেশিরভাগ ফেলে দেয় টেনে টেনে, কিন্তু মাঝখান দিয়ে টেনে বের করতে পারে না, কিন্তু সাইডেরগুলা ঠিকই টেনে বের করে। ওই দেখেন ড্রামের উপরে উঠে খাচ্ছে, মাশাল্লাহ খুব সুন্দর খাচ্ছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটাতে প্রথমে লাইক দিবেন, আপনার সুন্দর একটি মন্তব্য করবেন, মন্তব্য করার পরে তারপরে সাবস্ক্রাইব করবেন, তারপরে যে বেল নোটিফিকেশন আইকনটি আসবে সেটিকে অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তাই সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অবশ্যই করে দিবেন, অল করে দিবেন। এই যে দেখেন, এই যে সাইড থেকে টেনে টেনে, আবার ওই যে ড্রাম থেকে টেনে টেনে দেখেন এগুলা ফালাইছে। এই যে দেখেন, এই ড্রামের থেকে বাইর করে ফালাইছে। আস্তা ঘাস ড্রামে দিলেই এইভাবে ফালাবে। এই দেখেন, এই ঘাসগুলা নষ্ট হবে যদি আপনি সাথে সাথে উঠায় না দেন, তাহলে পায়খানা প্রস্রাবের সাথে মেখে এগুলা নষ্ট হয়ে যাবে। এই দেখেন, সাইড দিয়ে টাইনে এটাকে বাইর করছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু টাইনে বাইর করতে পারে নাই। এই দেখেন, একদম মাথা ঢুকাই দিয়ে খাচ্ছে, কি যে মজা করে খাচ্ছে। স্মার্ট নেপিয়ার ঘাসটা খুবই নরম ঘাস। এই ঘাসটা মনে হয় মুখে দিলে, আমরা যেমন খাইতাম না হাওয়া মিঠাই, এরকম মুখে দিলে মনে হয় গলে যায়। আমাদের এখানে ওই যে একটা মিস্ত্রি আছে, রফিক ভাই, উনি রাজমিস্ত্রি কাজ করে। এখন উনি আজকে মনে করেন আপনার এই গোড়াটা চাবায় চাবায় খাচ্ছে, ওনার কাছে নাকি খুব মজা লাগতেছে। ওই ভিডিওটাও আমরা দিব, আপনারা দেখবেন। ওই ভিডিওটা একটা শর্ট ভিডিও দিব, উনি যে চাবায় চাবায় আখের মতো খাচ্ছে, ওনার কাছে নাকি হেভি টেস্ট লাগতেছিল, উনি খাচ্ছিল খুব মজা করে। ওই ভিডিওটা আমরা শর্ট ভিডিও দিব, অপেক্ষায় থাকবেন, হয়তো আজকে কালকের মধ্যে শর্ট ভিডিও দিব। আর যারা গারল কিনতে ইচ্ছুক, তাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন। তাহলে এই দেখেন, সুন্দর একদম সুস্থ সবল সুন্দর গারল পাবেন আমাদের কাছে। বিভিন্ন ধরনের ক্রস গারল, হাই ক্রস গারল, তারপরে অরিজিনাল গারল, মা সহ বাচ্চা সহ গারল, বাচ্চা অ্যাডাল্ট বাচ্চা, এরকম গারলগুলো আমাদের কাছে পাবেন। আপনার যেরকম দরকার, আপনার মনে যেরকম চায় সেরকম দিতে পারবো ইনশাল্লাহ, দোয়া করবেন। আর সুস্থ সবল, যেখান থেকে গারল কিনবেন সুস্থ সবল পাওয়াটা খুব কঠিন। আপনি যেখান থেকে গারল কিনবেন, 10টা গারল কিনবেন, দেখবেন যে ওইখানে 5টা 7টা আপনার অসুস্থ গারল এসে গেছে।
তাই যেখান থেকে কিনবেন, খামার থেকে কিনবেন, খামারিদের কাছ থেকে কিনবেন, ব্যাপারীদের কাছ থেকে কিনবেন না, তার কারণ ব্যাপারী 10 জায়গা থেকে কিনে আইনা রাইখা তারপর বিক্রি করে।